আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে বছর ঘুরে কিন্তু রোজাটা চলেই আসলো। আর রোজা আসার আগে ঘর সাজাবো না তা কি করে হয়। তো যা আছে ঘরে তাই দিয়েই চিন্তা করলাম যে একটু বাসাটাকে ডেকোরেশন করে নেই, তা না হলে তো ঈদ ঈদ বা রোজা রোজা মনে হবে না। আমার পছন্দের ফেরি লাইটগুলো বললাম আপনাদের ভাইয়াকে লাগিয়ে দিতে, কারণ অত উঁচুতে আমি লাগাতে পারবো না। তো আমাকে একটু হেল্প করে দিল। আর আমি সোফার কুশন কাভারগুলোকেও একটু চেঞ্জ করে নিলাম। এগুলো আমার গত বছরই কেনা ছিল। তো গত বছর আর ওরকম করে আমি কোনো কিছু করিনি, তো সব কিছু উঠিয়ে রেখেছিলাম। এই বছরে চিন্তা করলাম যে না, একটু বাসা বাড়ি সাজাই। আর সবচেয়ে বড় কথা, আয়াত যেহেতু ছোট মানুষ, ও অনেক কিছু পায় না। আমাদের দেশে যে আমেজটা, সেই আমেজটা তো এখানে নেই। তো ওকে একটু আনন্দ দেওয়ার জন্য, ও যাতে ভেতর থেকে বুঝে, তো সেটার জন্যই আর কি ওকে সাথে নিয়ে এই কাজটা করা। তবে ও আজকে ক্যামেরার সামনে আসেনি, শরীরটা ভালো না এই জন্য। তো সাজানোর সময় আমার সাথে সাথেই ছিল। তো এখানে হচ্ছে আমার কফি টেবিলটাকেও একটু ডেকোরেশন করছি। আর এই মিরর ট্রেটা হচ্ছে আমার ডাইনিং টেবিলে ছিল, আপনারা আমার আগের অনেক ভিডিওতে দেখেছেন। তো এটাকে একটু চেঞ্জ করব ভাবলাম, চেঞ্জ করে এখানে নিয়ে আসলাম। আর এই যে ক্যান্ডেল হোল্ডার বলে এগুলোকে, তো এইটা হচ্ছে টিভি ক্যাবিনেটের ভিতরে ছিল। তো সব কিছু কি আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে রাখছি, যাতে আগের যে ডেকোরেশন সিস্টেমটা ছিল সেটা চেঞ্জ হয়ে একটু নতুনত্ব আসে ঘরের মধ্যে। তো এই ট্রেটার মধ্যে যে ছোট্ট দুইটা তসবি ছিল, তসবি দুইটাও রেখে দিলাম সামনে, আর একটু ক্যান্ডেলও জ্বালিয়ে নিলাম। আর টিভি ক্যাবিনেটের মধ্যে হচ্ছে আমার একটা মুন লাইট ছিল, এটা আপনারা আগেও দেখেছেন হয়তোবা। তো এই লাইটটাকেও আমি একদম উঠিয়ে সব কিছু কিন্তু আমি গুছিয়ে রেখেছিলাম, যে আবার যখন নতুন নতুন বছরে রোজা আসবে তখন আবার সাজিয়ে নিব। তো এটাকে হচ্ছে এই টিভি ক্যাবিনেটের এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা ডোরবেল টাইপের ছিল, এটাকে ঝুলানোর কোনো জায়গা পাচ্ছিলাম না। তো ভাবলাম আমাদের মেইন ডোরে কেন না, একদম মেইন ডোরের মধ্যে আমি একটা ব্যবস্থা করে তারপরে এখানে হচ্ছে ঝুলিয়ে দিলাম। খুবই সুন্দর লাগছিল দেখে, একদম মানে ঘরে ঢুকতেই একটা রামাদান ফিল হবে বা দেখতেও ভালো লাগবে। তো এই জন্য আর কি এখানেই মনে হলো যে না, এখানেই বেস্ট, এছাড়া আর কোনো জায়গা মানে ওভাবে মানাচ্ছিল না। খুব সুন্দরও লাগছিল মাশাআল্লাহ দেখতে। তো এটাতে লাইট জ্বলার কারণে আরও বেশি ভালো লাগছিল। আয়াত তো খুব এক্সাইটেড ছিল। আর আমার টিভি ক্যাবিনেটে আরও একটা ফেরি লাইট ছিল আমার কাছে, তো ভাবলাম এই লাইটটাও এখানে এভাবে দিয়ে দেখি। পরে মনে হলো যে না, অনেক বেশি গ্যাদারিং লাগছে। পরবর্তীতে আমি আবার চেঞ্জও করে ফেলেছিলাম, এটা আপনারা দেখবেন একটু পরেই। তো এভাবে আর কি ফার্স্টের দিকে রেখেছিলাম, পরে মনে হলো কি পুরো ড্রয়িং রুমটা আর কি একটু লাইটি হয়ে গিয়েছে, বেশি লাইটিং হয়ে গিয়েছিল। এখন হচ্ছে ডাইনিং টেবিলটাকেও একটু ডেকোরেশন করে নিব। আপনারা আমার গত কয়েক রোজার মধ্যেই দেখেছেন আমি কম বেশি ছোট করে হলেও ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে গাছিয়ে নিই, আমার কাছে ভালো লাগে। তো এবারও ব্যতিক্রম কিছু না, টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে এবার হচ্ছে নতুন একটা টেবিল রানারও বিছিয়ে নিলাম। একদম রামাদান একটা ফিল দেয় এই রানারটা। তারপরে মিডলে একটা ট্রে রেখে নিলাম, উডেন ট্রে। তো এর আগে বলেছিলাম যে আমার মিরর ট্রেটা ছিল হচ্ছে আমার ডাইনিং টেবিলের উপরে। এই রামাদানের ক্যালেন্ডারটা তো খুবই জনপ্রিয়, এখন সবার বাসায় আছে। তো এটাকেও চিন্তা করলাম এখানেই রেখে দিই। আর প্রতিদিন আয়াত হচ্ছে এটা চেঞ্জ করবে, মানে 01 থেকে, মানে ডে 1 থেকে শুরু করে ডে 2 ডে 3 ও প্রতিদিন উঠে এটাকে চেঞ্জ করবে। তো এটাও এখানে রাখবো চিন্তা করলাম। তারপর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম, এখানে কিছু ফ্লাওয়ারও আমি রাখবো পছন্দ মতো। এই তো বাসায় মানে টুকিটাকি আমার বাসায় মোটামুটি সব কিছু ছিল। তো আমি এগুলোকে সব বের করে একটু এদিক সেদিক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, মানে বাসার লুকটাও চেঞ্জ হয় আর নিজেদের মধ্যেও একটা আনন্দ ফিল হয়। আগে যেমন কি চিন্তা করতাম যে ঈদ মানে আনন্দ ছিল, ঈদ 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 মানে কবে চিন্তা করতাম শুধু কবে ঈদ আসবে। তো এখন মনে হয় ঈদের থেকে বেশি আনন্দ লাগে রমজান আসলে। রমজান মাসটা আসলে সারা মাস জুড়ে, মানে সারা বছর জুড়ে অপেক্ষা করা হয় যে কবে রমজান মাস আসবে। এরপরে এই যে খেজুর রাখার জন্য এটা এখানে রেখে দিলাম, আর এর মধ্যে কিছুটা খেজুর আমি এখানে রেখে দিব, টেবিলের মধ্যেই রাখবো। আর একটা ক্যান্ডেলও জ্বালিয়ে দিব। খুব সুন্দর লাগছিল মাশাআল্লাহ দেখতে। আর খুব বেশি গ্যাদারিং করার ইচ্ছা ছিল না, মানে একদম সিম্পলের মধ্যে থাকবে সব কিছু, একটু ছিমছাম লাগবে, তো এরকম আর কি ইচ্ছা ছিল। তো একদম অল্প করে সাজিয়ে দিলাম। তারপর ওই যে বললাম যে টিভি ক্যাবিনেটের মধ্যে যে লাইটটা রেখেছিলাম সেটাকে এনে তারপরে হচ্ছে এখানে ডাইনিং টেবিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো ওখানে বেশি আবার গ্যাদারিং লাগছিল। তো এমন আছে আবার এখান থেকেও চেঞ্জ করে ফেলতে পারি, কারণ খাবার দাবার যখন দিব লাইট হয়ে হয়তো বা একটু ঝামেলা হতে পারে।
তো তখন আবার লাইটটা সরিয়ে ফেলতে পারি। তো আপাতত দিয়ে দিচ্ছি, লাইটটা সরানোর সময় আবার আমার ফ্লাওয়ার ভাসটা পড়েও গিয়েছিল। তো যাই হোক, এই যে লাইটটাকে সুন্দর করে আমি চারদিক থেকে একটু ছড়িয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, তো দেখতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো যেহেতু টেবিলের মধ্যে আসলে খাবার দাবারও খাওয়া হবে, তো সব কিছু মিলে টেবিলটা খুব বেশি গ্যাদারিং করাটাও ঠিক হবে না। তো এই তো দেখুন, মানে টেবিল রানার থেকে শুরু করে পুরোই একটা রমজানের ফিল চলে আসছে ডাইনিং টেবিলটার উপরে। আর বিশেষ করে খেজুর ক্যালেন্ডারটা একদম মানে খুব সুন্দরভাবে মানিয়েও গিয়েছে সব কিছুর সাথে। তো আমি চেষ্টা করেছি ডাইনিং টেবিলটা একদম ছিমছাম রাখার জন্য, একদম সিম্পলের মধ্যে। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি জানি অনেকে অনেক রকম করে বাসা সাজাচ্ছে, তো আমার মাথায় যেভাবে যা এসেছে বা আমার ঘরের মধ্যে যা ছিল টুকটাক, তো সব কিছু মিলে আমার মনে হলো যে এভাবেই করি আর কি, সিম্পলের মধ্যে সুন্দর যাতে লাগে। তো এইভাবেই করা আর কি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবার রমজান অনেক ভালো কাটুক, সেটাই আসলে দোয়া। আর এই মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দোয়া করা, বেশি বেশি আমল করার জন্য, যেগুলো আমাদের পরবর্তী জীবনে কাজে আসবে। তো এতটুকুই বলবো, আর তেমন কিছু বলার নেই। আর এগুলো নিয়ে আমি কোনো ডেফিনেশনও আসলে দিতে চাই না। তো সবার রমজান ভালো কাটুক। সব কিছু মিলিয়ে কেমন হলো আমার ভিডিওটা, সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।